হ্যালো গাইস, আবারও চলে আসলাম নতুন একটা টুল নিয়ে। আর গাইস, আজকে তোমরা যে টুলটা পাবে, এই টুলটাতে তোমরা কী কী ফোনের এপারই বাইপাস করতে পারবে সবই তোমাদেরকে দেখাও ভিডিওটার মধ্যে। গাইস, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর গাইস, এই টুলটাতে তোমরা কিন্তু ইজিলি অনেকগুলো ফোন কিন্তু বলতে গেলে এখান থেকে এপারই বাইপাস করতে পারবে। যেমন আমি তোমাদের একটা বলে দিচ্ছি, শাওমি আছে, স্যামসাং আছে, হাওয়াই আছে, ওপো আছে, ভিভো আছে, ভিএসমার্ট আছে, আসুস আছে, লেনোভো আছে, ইনফিনিটি আছে, এলজি আছে, নোকিয়া আছে। এইসব মোবাইলে তোমরা কিন্তু ইজিলি কিন্তু এইভাবে বাইপাস করতে পারবে। আর গাইস, আরও অনেক ডিভাইসেস, সব ডিভাইস তোমাদেরকে দেখাবো। তো গাইস, চলো আমি সরাসরি চলে আসি ল্যাপটপ স্ক্রিনে। এখানে এসে তোমাদের দেখাতে হবে, নাহলে তো দেখাতে তোমাদের কোনোভাবেই পারবো না। তো গাইস, এইখানে তোমরা একটা দেখতে পাচ্ছ জিপ ফাইল, তোমরা দেখতে পাচ্ছ এই জিপ ফাইলটা। আর গাইস, এই টুলগুলো ইউজ করার আগে তোমাদের আগে যে অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টিভাইরাসটা আগে বন্ধ করে নেবে, ঠিক আছে। গাইস, আমি দেখে নিই আমাদের অ্যান্টিভাইরাসটা বন্ধ আছে কিনা। এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ রিয়েল টাইম প্রোটেক্ট, এটা অন আছে, এটা আমি অফ করে দিই। গাইজ, আমার অ্যান্টিভাইরাসটা এখন কিন্তু টোটালি কিন্তু অফ হয়ে গেছে। এখানে আমি মিনিমাইজ করে দিই। তো গাইজ, এই যে তোমার জিপ ফাইলটা দেখছো, এটাকে আমি এখন এক্সট্র্যাক্ট করব। তো এক্সট্র্যাক্ট ক্লিক করি। গাইজ, দেখতেই পাচ্ছ এক্সট্র্যাক্ট হচ্ছে। তো হয়ে যাক, বেশিক্ষণ টাইম লাগে না, ছোটো একটা টুল, ঠিক আছে, বেশি বড় টুল না। তো গাইজ, দেখে 77% হয়ে গেছে, 78, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এই যে তোমার দেখতে পাচ্ছ জিপ ফাইলটা, এই যে জিপ ফাইলটা, এখানে জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করে এই ফাইলটা এসছে, ঠিক আছে। তো এই ফাইলটা আমি নিজে এখানটায় সামনে। আর গাইস, অ্যান্টিভাইরাসটা অল টাইম কিন্তু অফ করবে যখন এই টুলটা ইউজ করবে, ঠিক আছে। তো গাইস, সরাসরি তোমাদের সামনে টুলটা এখন আমি ওপেন করব। তো গাইস, দেখতে পাচ্ছ আনপ্যাক মি 0.1 ভার্সন, ঠিক আছে। তো এটাখানে আমি ডবল ক্লিক করব জাস্ট, আর কিছু না, এই পেজটা আমি কেটে দেবো। তো গাইস, দেখে এখনই জাস্ট কিছুক্ষণ টাইমের মধ্যে দেখতে পাচ্ছ টুলটা কিন্তু ওপেন হয়ে গেছে। গাইস, ফাইনালি কিন্তু টুলটা ওপেন হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টুলটা। আর গাইস, এখানে কী কী মডেল সাপোর্ট আছে সবই তোমাদের আগে বলে দিই, ঠিক আছে। আর প্রথমত এই টুলটা ব্যবহার করতে হলে তোমাদের আগে ইনস্টল ড্রাইভার লেখা আছে এখানটায়, এখানে ইনস্টল ড্রাইভার ক্লিক করে নেবে। আগে তোমাদের ড্রাইভারগুলো ইনস্টল করবে, তারপরে কিন্তু টুলটা ইউজ করবে, ঠিক আছে। আর এটা কিন্তু মিডিয়াটেক মানে এমটিকে টুল, মানে এমটিকে সিপিইউ যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে এভাবে বাইপাস করতে পারবে। আরও অনেক কিছু করতে পারবে, সবই তোমাদেরকে দেখাবো আমি। তো গাইস, ফার্স্টে আমি আসি ওপোতে। ওপোতেই সিলেক্ট করা আছে। তো গাইস, ওপোতে দেখছো প্রচুর মডেল, কিন্তু একটা দুটো না, কিন্তু অনেক বহু মডেল কিন্তু এখানে আছে ওপোর মধ্যে। তো গাইস, দেখছো আমি একটা একটা করে দেখাচ্ছি এখানটায়। F9, F7, F5, F3, F1, বহুত মডেল আছে কিন্তু। ওপো রেনো 2 অনেক মডেল কিন্তু গাইস এখানে আছে কিন্তু। সাপোজ তোমাদের কাছে ওপোর একটা ফোন আছে, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য বলছি। ওপো রেনো 5 দেখছি, আরেকটা উপর দিকে যাই, দেখি কী আছে, দেখিনি একটুখানি। সাপোজ তোমাদের কাছে একটা মডেল আসলো ওপো F3, ঠিক আছে, F3, F1 যাই হোক না কেন, সাপোজ তোমার একটা মডেল তোমাদের দেখতে আসলো তোমাদের কাছে। তো গাইস, এইখানে তোমরা একটা জিনিস ফলো করো, এখানে কী কী আছে, ফ্যাক্টরি ফরম্যাট আছে। আর গাইস, এইখানটা একটু ফলো করবে। এখানে জাস্ট তোমরা উপরে যে মডেলটা দেখতে পাচ্ছ ওপো F3, এই মডেলটা আমি একবার ক্লিক করব। গাইস, দেখতে পাচ্ছ যে এই মডেলটায় আমরা কী কী করতে পারবো। পুরো কিন্তু যেগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু একদম ব্ল্যাক কালার আছে। আর যেগুলো যেগুলো কাজ হবে না সেগুলো কিন্তু হোয়াইট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো গাইস, এখান থেকে তোমরা কী কী করতে পারবে, সেভ ফরম্যাট ডাটা, ফরম্যাট ওল্ড টাইপ, ফরম্যাট ফ্যাক্টরি, ইরেস এফআরপি নিউ ওএস, ইরেস বেস ব্যান্ড, এনভি বেস ব্যান্ড, ঠিক আছে। তো গাইস, দেখতে পাচ্ছ যে এই মডেলটাতে তোমরা কিন্তু কী কী করতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম একবার, ঠিক আছে। এফআরপিতে এক ক্লিকে দিয়ে বাইপাস করতে পারবে, সবই তোমাদের একটা একটা করে আমি দেখাচ্ছি। তো গাইস, বুঝতে পারলে ওপর মধ্যে কী আছে, তো ওপর তো ইজিলি বুঝতে গেলে তো ওপর মধ্যে কিন্তু এইটা আছে, এগুলো তোমরা করতে পারবে। তো গাইস, তারপরে আমি চলে যাবো শাওমিতে, ঠিক আছে। তো এই শাওমিতে একবার ক্লিক করি। এইখানে দেখতে পাচ্ছ গাইস, শাওমির মধ্যে কিন্তু অনেক মডেল আছে। এই শাওমির মধ্যে কিন্তু একটা দুটো মডেল না, কিন্তু অনেক বহু মডেল কিন্তু শাওমিতে অ্যাড করা আছে। পোকো C31, পোকো X3 GT। এবার গাইস, সাপোজ তোমাদের কাছে একটা মডেল আসলো মানে শাওমির ক্ষেত্রে পোকো X3 GT, সাপোজ তোমাদের কাছে আসলো, এইখানে ক্লিক করবো একবার আমি। গাইস, দেখতে পাচ্ছ এবার আমি কী করতে পারবো এখান থেকে। ফরম্যাট ফ্যাক্টরি আছে, ফরম্যাট ওল্ড টাইপ আছে, সেভ ফরম্যাট ডাটা আছে, ইজি এফআরপি আছে, ইজি এফআরপি নিউ ওএস আছে, আর ইরেস এমআই অ্যাকাউন্ট, ঠিক আছে। মানে তোমরা কিন্তু এক ক্লিকে এখানে জাস্ট ক্লিক করবে, যে এখানে একটা পয়েন্ট হলো, পয়েন্টে ক্লিক করলে আর স্টার্টে ক্লিক করবে, ঠিক আছে। তোমাদের কিন্তু ইজিলি কিন্তু এমআই অ্যাকাউন্ট যে থাকে অ্যাকাউন্টটা বাইপাস হয়ে যাবে। আর ইরেসের ক্ষেত্রে কি, ইরেসটা এবার ক্লিক করি, ইরেস এফআরপি, জাস্ট আমি একবার স্টার্টে ক্লিক করি, তোমাদেরকে দেখাই। স্টার্টে ক্লিক করবে, ইরেস এফআরপি লেখা আসছে এখানে।
পাওয়ার অফ ফোন অ্যান্ড হোল্ড আপ ভলিউম আপ ডাউন, আর প্লাগ মানে তোমাদের দুখানা সুইচ ভলিউম আপ ভলিউম ডাউন সুইচ ক্লিক করবে, চিপে ধরে রাখবে একসাথে, আর তোমাদের ডাটা কেবল কিন্তু প্লাগিং করবে। তাহলে কী হবে, তোমার ফোনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, আর এক ক্লিকেই তোমরা কিন্তু ইজিলি এফআরবি বাইপাস করে দিতে পারবে। গাইস তোমরা বুঝতেই পারছো, ওয়েটিং ফর ডিভাইস টু কানেক্ট, মানে তোমরা বুঝেই গেছো তো কী করতে হবে। এখানে যেই ফোন হোক না কেন সেই ফোনের কী করে তোমরা কানেক্ট করবে সবই তোমাদের আগেতে লিখে দিয়ে দেবে, ঠিক আছে, যেভাবে তোমরা ফোনটা কানেক্ট করো। আমি এখান থেকে এটা স্টপ করে দিই। তো গাইস আমি তোমাদের বোঝাতে পারলাম যে Xiaomi তে তোমরা কী করে কী করবে তবে তোমাদের বোঝাতে পারলাম। তো এবার আমি চলে যাবো ভিভোতে, পুরো টোটালি আমি যাই ভিভোতে। এইখানে গাইস দেখো ভিভোতে কত মডেল আছে। ভিভোতে গাইস কিন্তু বহু মডেল কিন্তু ভিভোতেও আছে, ওপো Xiaomi ভিভো এগুলো কিন্তু অনেক মডেল কিন্তু অ্যাড করা আছে, যেগুলো নতুন নতুন মডেল আছে সেগুলো কিন্তু অ্যাড করা আছে। গাইস তোমরা বুঝতে পারছো অনেক মডেল কিন্তু অ্যাড করা আছে। তোমাদের কিন্তু এই টুলটা দিয়ে ইজিলি তোমরা কিন্তু অনেকগুলো ফোন কিন্তু এফআরবি বাইপাস করতে পারবে, অনেকগুলো ফোন, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখি, আর ভিভোর যে কোনো একটা আমি সিলেক্ট করি এখান থেকে। সাপোজ তোমাদের কাছে একটা মডেল আসলো ভিভো V5, জাস্ট ক্লিক করো, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। ভিভো V5-এ ক্লিক করি আমি একবার। গাইস এখানে তোমরা দেখো কী করতে পারবে, এফআরবি বাইপাস করতে পারবে, ঠিক আছে, ফরম্যাট করতে পারবে, আর রিমুভ ডেমো ভিভো মানে তোমাদের ডেমো যে ফোনগুলো সেগুলো তোমরা রিমুভ করতে পারবে এখান থেকে। আর এগুলো তো আছেই, ঠিক আছে, মানে তোমরা বুঝতেই পারছো, অতএব তোমাদেরকে দেখালাম। সাপোজ তোমাদের কাছে এই মডেলটা আসলো, তোমরা জাস্ট এখানে ফরম্যাট করবে না এফআরবি রিসেট করবে, তোমাদের এফআরবি রিসেটই বেশিরভাগ সেট আসে এখন বলতে গেলে। তো ইরেজ এফআরবিতে ক্লিক করবে, আর এখানে স্টার্টে ক্লিক করবে। গাইস দেখতে পারবে এখানে কী করতে হবে, এখানে সে একই প্লাস মাইনাস মানে পাওয়ার মানে ভলিউম আপ ডাউন সুইচ চিপে ধরবে, আর ইউএসবি কানেক্ট করে দেবে। তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফোন কানেক্ট হয়ে যাবে, আর এফআরবি বাইপাস কিন্তু ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। গাইস তাহলে তোমরা বুঝতে পারলে যে ভিভোর মধ্যে কী আছে, আর ভিভো তোমরা কী করে কী কাজ করবে। তোমার আর কত মডেল ভিভোতে আছে, অনেক মডেল কিন্তু না আছে ভিভোতে, তোমরা বুঝেই গেছো। তো গাইস এবার সরাসরি চলে যাবো এবার আমি স্যামসাংয়ে দিয়ে কী আছে। স্যামসাংয়ে গাইস কিন্তু অনেক মডেল কিন্তু আছে, ঠিক আছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ স্যামসাং ট্যাব 7টাও এখানে অ্যাড করা আছে, আর এখানে স্যামসাং অ্যান্ড্রয়েড নন কিউটি এটা কী বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা আমি বাদ দিলাম আপাতত। তো গাইস দেখতে স্যামসাং কিন্তু বহু মডেল কিন্তু এখানে অ্যাড করা আছে, তোমরা বুঝতেই পারছো দেখে, একটা দুটো মডেল না কিন্তু অনেক মডেলই কিন্তু এখানে অ্যাড করা। তো গাইস আমি সাপোজ তোমাদের কাছে একটা ফোন আসলো স্যামসাং, আমি জাস্ট ট্যাবটাই সিলেক্ট করছি, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি একবার। সাপোজ তোমাদের এই স্যামসাং ট্যাব 7টাই আসলো, ক্লিক করলে একবার এখানে গাইস এর কী করতে পারবে তোমাদেরকে একবার বলে দিই। এফআরপি তোমরা তো করতেই পারবে, মানে তোমরা দেখতেই পারছো ফার্স্টে এখানে লেখা আছে ইরেজ এফআরপি স্যামসাং, এখানে ক্লিক করবে, স্টার্টে ক্লিক করবে, তোমাদের ফোন কিন্তু ইজিলি এফআরপি বাইপাস হয়ে যাবে। আর এখানে আছে বেস ব্যান্ড, তোমাদের যে বেস ব্যান্ড থাকে মানে যেটার জন্য তোমাদের নেটওয়ার্ক অনেক সময় আসে না বেস ব্যান্ড না থাকার কারণে, সেইটা কিন্তু ইরেজ করে দিতে পারবে এখান থেকে। আর গাইস এইখান থেকে এগুলো লাগে না, এই তিনটে এইখানে এগুলো লাগে না। তো এখান থেকে সেভ ফরম্যাট ডেটা এটা লাগে, আর ফরম্যাট ফ্যাক্টরি এইগুলো লাগে, ঠিক আছে। এটা আদার্স কাজের জন্য লাগে, এগুলো এখন দরকার পড়ে না, যারা নতুন নতুন কাজ শিখছো তারা এইসব টুল দিয়ে তোমরা কিন্তু ইজিলি এফআরবি বাইপাস করতে পারবে। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কী সমস্যা হচ্ছে, আমি ঠিকই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো গাইস তোমার স্যামসাংয়ের ক্ষেত্রে তোমরা বুঝে গেলে যে স্যামসাংয়ের ক্ষেত্রে তোমরা কী করবে সবই তোমরা বুঝতে পারলে। তো এবার চলে যাবো আমি হাওয়াইতে। তো হাওয়াইতে একবার আমি ক্লিক করি। গাইস তোমরা দেখতে পাচ্ছ হাওয়াইতে কত মডেল এখানে আছে, তো দেখি একটু। তো গাইস হাওয়াইতেও কিন্তু অনেক মডেল আছে। সাপোজ তোমাদের কাছে হাওয়াই একটা মডেল আসলো, দেখ আমি একটা মডেল সিলেক্ট করছি তোমাদের সামনে একটা। তো দেখি কী মডেল আছে ভালো, কী মডেল ভালো, হাওয়াই হনার 9S। গাইস তোমার কাছে এই মডেলটাই সাপোজ তোমার কাছে আসলো 9S, এখানে ক্লিক করবে একবার, ইরেজ এফআরপি ক্লিক করলে, আর এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবে। গাইস তোমরা বুঝতে পারছো কী করে কী কাজ করতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই টুলটা কিন্তু টোটালি কিন্তু ওয়ার্কিং করে। আর গাইস এই টুলটা কিন্তু ফুল একটা ওয়ার্কিং টুল। তোমার যদি এমন যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে তোমাদের কী অসুবিধা হচ্ছে, আমি ঠিকই তোমাদের বলে দেবো যে টুলটা নিয়ে কার কার সমস্যা আছে বা কী প্রবলেম সবই তোমাদের আমাকে জানিয়ে দেবে, আমি তোমাদের রিপ্লাই ঠিকই দেবো, ঠিক আছে। আর গাইস এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছে না এখানে কিছু, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোনো কিছু দেখাচ্ছে না। জাস্ট আমি একটু উপর দিকে এটা স্টপ করি, স্টপ করে দিয়ে আমি একটু যাই উপর দিকে, কী দেখালো আমি বুঝতে পারলাম না, এটা পুরো রানিংও হয়ে গেল, বোঝা গেল না।
তো আমি সাপোজ একটা মডেল এখান থেকে আবার নিয়ে নিচ্ছি 2017, 2019, 2018, 2018টা নিই। 18 নিয়ে ইজি এফআরপিটা করি, আর এফআরপি ইরেস এফআরপিতে ক্লিক করি, আর এখানে হচ্ছে স্টারে ক্লিক করি। এখানে দিয়ে কী দেখায়। তো গাইস এটা এমটিকের ক্ষেত্রে একই জিনিস, ঠিক আছে। এমটিকের ক্ষেত্রে ভলিউম আপ, ভলিউম ডাউন বা ডাউন সুইচ চিপে তারপরে তোমাদের পাওয়ার কেবল মানে ইউএসবি কেবল কানেক্ট করতে লাগবে, তাহলে কিন্তু তোমাদের ফোনটা কিন্তু ড্রাইভার নিয়ে নেবে। তারপরে তোমাদের ইরেস এফআরপি কিন্তু এক ক্লিকে হয়ে যাবে, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো। তো গাইস তোমরা তো বুঝতেই পারলে তাহলে হাওয়াইতে তোমরা কী করে কাজ করবে। তো গাইস এবারে আমি চলে যাবো সরাসরি আদার্সে, ঠিক আছে। তো আদার্সে আমি ক্লিক করি, আর গাইস এখানে দেখতে পাচ্ছ অনেক ফোন কিন্তু আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ অনেক একটা একটা করে আমি দেখাতে পারছি না তোমাদেরকে, অনেক সময় লেগে যাবে যে কারণে। তো দেখো যেন অনেক ফোনই কিন্তু এখানে আছে। তো সবার ফার্স্টে আমি চলে যাব এখানে দেখে নোকিয়া, হ্যাঁ নোকিয়া আছে। নোকিয়াতে আমি ক্লিক করি একবার। গাইস দেখতে তো নোকিয়ার মধ্যে কী কী করতে পারবে তোমরা, তোমাদের আবার দেখিয়ে দিই তোমাদের নোকিয়ার মধ্যে কি করতে পারবে। একটা উপরে একবার ক্লিক করি দেখি, জাস্ট নোকিয়াতে এটা আছে স্পেশাল টাস্ক বাইপাস, সরি এখানে চলি। নোকিয়ার মধ্যে কী করতে ইজি মানে ইরেস এফআরপি, এটা তো করতেই পারবে। এখানে স্টার্ট করবে, নোকিয়াতে গিয়ে জাস্ট নোকিয়ার ফোন কানেক্ট করে নিয়ে স্টার্ট করে দেবে। ওকে, তোমরা বুঝতে পারছো তো কী করে কী কাজ করবে। আর এখানে দরকার পড়ছে না, আমি এখানে স্টপ করে দিচ্ছি। পিসি জাস্ট স্লো, যেই কারণে একটু টাইম লাগে। আর গাইস দেখি কী মডেল এখানে অ্যাড করা আছে। গাইস এখানে অনেক মডেল কিন্তু এখানে অ্যাড করা, একটা দুটো মডেল নিয়ে কিন্তু বহুত মডেল কিন্তু কুল প্যাড আছে এখানে, আবার গুগল পিক্সেল আছে, তারপরে আর কি আছে আসুস আছে, আর কি আছে লেনোভো আছে, এলজি আছে, লাভা আছে, ইনফিনিটি আছে, মোটরোলা আছে, ওয়ানপ্লাস, গাইস ওয়ানপ্লাসও আছে, ওয়ানপ্লাসও এখানে রয়েছে। তো গাইস এখানে তোমরা বুঝতে পারলে যে এখান থেকে আদার্সে গিয়ে তোমরা কী করতে পারবে সবই তোমরা বুঝতে পারলে। এখানে আর কোনো কাজ এখানে আপাতত নেই, এটা হাওয়াইয়ের মধ্যে নাই। গাইস মানে উপরে তোমার যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের ওপো, শাওমি, ভিভো, স্যামসাং, হাওয়াই, আদার্স, এইগুলোর মধ্যে তোমরা কিন্তু এই আদার্স দিয়েও কিন্তু তোমরা এইসবের মধ্যে কাজ করতে পারবে। মানে আদার্সে গেলে এখান থেকে নোকিয়া ক্লিক করলে, ইএসএফআরপিতে ক্লিক করলে স্টার্টে ক্লিক করবে, এখান থেকেও কিন্তু তোমরা কাজ করতে পারবে। তারপরে গাইস আমি আর একটা অপশান এখানে কিন্তু অ্যাড করা আছে, যেটা আমি তোমাদেরকে এখন আমি দেখাবো। তো গাইস এইখানটা সরাসরি আমি চলে আসবো, এখানে আমি চলে যাই এগুলোকে। তো গাইস আমি সরাসরি এখানে চলে আসবো স্পেশাল টাস্ক, ঠিক আছে। এখানে একবার ক্লিক করব। এবার গাইস তোমাদেরকে দেখাবো আমি বাইপাস আর্থ ফিক্স ডিএল নট কমপ্লিট ওপো A1K, ফিক্স ডিএল নট কমপ্লিট ওপো A15, ফিক্স ডিএল নট কমপ্লিট রিয়েলমি C2, ইরেস স্যামসাং ক্লাউড, ব্যাকআপ এনভি র্যাম, এনভি ডেটা। গাইস তোমরা বুঝতে পারছো এইখানেও কিন্তু কিছু অপশান আছে, এইখান থেকে তোমরা ইরেজ করতে পারবে স্যামসাং ক্লাউড যেটা আছে, স্যামসাং ক্লাউড তোমরা কিন্তু ইজিলি কিন্তু ইরেজ করতে পারবে, বাইপাস আর্থ করতে পারবে। আর এটা হচ্ছে ফিক্স ডিএল নট কমপ্লিট। তোমাদের যদি ওপো A1K এর ফোনে যদি কোনো ফিক্স ডিএল বলে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে ক্লিক করবে, আর এখান থেকে স্টার্টে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু সেই প্রবলেমটা এখান থেকে একদম সলভ কিন্তু টোটালি হয়ে যাবে। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। আর গাইস এই টুলটা কী করে ইউজ করবে সেটা তোমরা বুঝতে পারছো। আর গাইস তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবো তোমাদের এই প্রবলেমটা হচ্ছে, আমি তোমাদের ঠিকই রিপ্লাই দিয়ে দেবো। আর গাইস এই টুলটার ডাউনলোড লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আর সাপোর্ট কী কী মডেল আছে সবই দেখে নিও একবার, দেখে নিয়ে তারপরে কাজ করবে। তো গাইস চলো আজকের এই ভিডিওটা এইটুখানি ছিল, দেখা হচ্ছে আবার নতুন একটা নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে। তো গাইস চলো।